শহরের এক প্রান্তে বহুদিন ধরে ফাঁকা পড়ে থাকা একটা পুরনো বাড়ি। লোকেরা বলে বাড়িটার ইতিহাস ভালো না, কিন্তু সস্তা ভাড়ার লোভে একদিন সেখানে এসে ওঠে এক পরিবার। অরিজিৎ, তার স্ত্রী মেঘলা আর তাদের ছোট মেয়ে তিথি। প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই ছিল, কিন্তু রাত নামলেই বাড়িটা যেন বদলে যেত। মেঘলা মাঝরাতে ঘুম ভেঙে শুনত কেউ যেন রান্নাঘরে হাঁটছে, বাসন নড়ছে, জল পড়ছে। অরিজিৎ ভেবে নিত ইঁদুর বা বাতাসের শব্দ। কিন্তু এক রাতে মেঘলা স্পষ্ট শুনল একজন পুরুষ কণ্ঠ ফিসফিস করে বলছে, এটা আমার বাড়ি। পরদিন সকালে তারা দেখে দেয়ালে কালো ছোপ, যেন কেউ পোড়া হাত দিয়ে ছুঁয়েছে। ধীরে ধীরে বাড়ির ভেতর অদ্ভুত ঘটনা বাড়তে লাগল। তিথি একা একা কথা বলতে শুরু করল। ও কাকু আর কাকিমা আমাকে খেলতে ডাকছে। এক রাতে অরিজিৎ হঠাৎ ঘুম ভেঙে দেখে দরজার কাছে দাঁড়িয়ে আছে দুটো ছায়া, একজন পুরুষ আর একজন মহিলা। তাদের চোখ ফাঁকা, মুখ বিকৃত, আর শরীর যেন আধা পুড়ে গেছে। পরদিনই তারা জানতে পারে এই বাড়িতে একসময় এক দম্পতি থাকত। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত। এক রাতে স্বামী স্ত্রীকে পুড়িয়ে মেরে ফেলে, তারপর নিজেও আগুনে ঝাঁপ দেয়। তারপর থেকেই তাদের আত্মা এই বাড়িতে আটকে আছে। ভয়ে আতঙ্কিত হয়ে তারা সাহায্য খুঁজতে থাকে। তখনই তারা পরিচিত হয় প্রান্তিকের সাথে, একজন অদ্ভুত মানুষ যে হাকিনীতন্ত্র জানে বলে দাবি করে। প্রান্তিক বাড়িতে ঢুকেই থেমে যায়, তার চোখ বড় হয়ে ওঠে। এখানে শুধু আত্মা না, এরা ক্ষুধার্ত। সে বলে, সাধারণ পুজো বা ঝাড়ফুঁকে কাজ হবে না, করতে হবে হাকিনীতন্ত্র, একটা নিষিদ্ধ তান্ত্রিক ক্রিয়া যেখানে আত্মাকে যন্ত্রণা দিয়ে তাড়ানো হয়। সেই রাতেই শুরু হয় আচার। বাড়ির মাঝখানে লাল চক দিয়ে আঁকা হয় এক ভয়ঙ্কর চক্র, চারদিকে জ্বলে ওঠে কালো মোমবাতি। প্রান্তিক মন্ত্র পড়তে শুরু করে, তার কণ্ঠ ধীরে ধীরে ভারী আর অচেনা হয়ে ওঠে। হঠাৎই বাতাস ঠান্ডা হয়ে যায়, দরজা জানলা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। ছায়া দুটো আবার দেখা দেয়, এইবার আরও ভয়ঙ্কর। তারা চিৎকার করতে থাকে, এটা আমাদের বাড়ি, কেউ যেতে পারবে না। প্রান্তিক হেসে ওঠে, একটা বিকৃত হাসি। তোমাদের মুক্তি নেই, শুধু কষ্ট আছে। সে আগুনে কিছু নিক্ষেপ করতেই ছায়া দুটো কাতরাতে শুরু করে। তাদের শরীর মোচড়াতে থাকে, যেন অদৃশ্য কিছু তাদের ছিঁড়ে ফেলছে। মহিলা আত্মা চিৎকার করে, আমাকে বাঁচাও! কিন্তু প্রান্তিক থামে না। মন্ত্র আরও জোরে পড়তে থাকে। বাতাসে গন্ধ ছড়ায়, পোড়া মাংসের। শেষ মুহূর্তে পুরুষ আত্মাটা অরিজিতের দিকে তাকিয়ে ফিসফিস করে, আমরা চলে যাচ্ছি, কিন্তু শান্তি পাব না, আর তুমিও না। এক বিকট চিৎকারের সঙ্গে তারা মিলিয়ে যায়, সব শান্ত হয়ে যায়। প্রান্তিক উঠে দাঁড়ায়, ক্লান্ত কিন্তু সন্তুষ্ট। এখন তোমরা নিরাপদ। কিন্তু পরের দিন সকালে মেঘলা দেখে আয়নার সামনে দাঁড়িয়ে তার চোখ দুটো একটু কালো হয়ে গেছে, আর পেছনে খুব ক্ষীণভাবে সেই একই ফিসফিস শব্দ, আমরা তো এখানেই আছি। এরকম সুন্দর ভয়ঙ্কর গল্প শোনার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো রিয়েল ইনসিডেন্টস থাকে কিংবা আপনার জানা কোনো গল্প, তাহলে আপনি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন নেক্সট গল্পটা আপনার গল্প